তো বর্তমানে খাতার অবস্থা কি বুকিং এর? বর্তমানে খাতার অবস্থা আমি খুলে দেখাচ্ছি। হ্যাঁ, খুলে দেখাও। অনেকেই বলছি সিট নেই, হয়তো অনেকেই বিশ্বাস করছে না, হুম। কিন্তু আমি খুলে দেখাচ্ছি। আর আমাকে অনেক কেউ এই কথাটাও জিজ্ঞাসা করেছে, যদি সিট ফুল না হয় হুম। তাহলে কি প্রাইস কমবে? ওটা কমার আমি চান্স কিন্তু নেই। সবাইকেই বলেছি ভগবানের আশীর্বাদ আছে, ঠিক আছে, সিট দাদা আমার ফুল হবেই। আচ্ছা, সেই তো হিসেবে আমি এখনো খাতাটা অনেক দেখিয়ে দেরি দিচ্ছি। কম্পিটিশনের। আজকেই কিন্তু আমরা ফার্স্ট ডে 20/9/2026। 20/9/2026। প্রথম পেজ ফুল, প্রথম পেজ ফুল, দ্বিতীয় পেজ ফুল, থার্ড পেজও থার্ড অলমোস্ট পেজে ফুল, 82 নাম্বার পর্যন্ত আটকে আছি। আচ্ছা, আমরা কিন্তু যেই পুকুরে বসে আছি এই পুকুরটি হচ্ছে আনন্দ পুকুর, সকলের পরিচিত। বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে অনেকেই জানেন যে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় কম্পিটিশন কিন্তু 2026-এ এই জায়গাতেই অনুষ্ঠিত হতে চলেছে। তো এই 2026-এর যে আনন্দপুকুর কম্পিটিশনের লিফলেট সেটা আপনারা পেয়েছেন আমার চ্যানেলেই। তো সেই সম্পর্কে একটু বিস্তারিত আজকে জানবো। আর কম্পিটিশন মনেই আপনারা যারা শিকারী আছেন কিছু মনে করবেন না, খাতা পেন খুলে বসে যান, কত টাকা উঠলো আর কত টাকার প্রাইস দেওয়া হচ্ছে, তাহলে মালিক কতটা কামালো, এটা কিন্তু বাস্তব সত্যি কথা। আর তার পাশাপাশি আর একটাও সত্যি কথা আছে যে মালিক টাকাও দেবে আবার মাছও দেবে, এটাও কিন্তু হয়ে আসছে বিভিন্ন পুকুরে। আমরা বেসিক্যালি দেখিও সেটা, যে কম্পিটিশন পুকুরে অনেক ক্ষেত্রেই কিন্তু খুব কম পরিমাণে মাছ খায়, বা যেই মাছগুলোর ওজনে প্রাইসটা হয়ে যায় সেই মাছটা হয়তো সাধারণ পাশে ওটা ছোট বলেই ধরা হয়ে থাকে। তো এই কনফিউশনগুলো নিয়েই কিন্তু অনেক শিকারী আজকে বিভিন্ন কম্পিটিশন পুকুর এড়িয়ে চলেন, আবার অনেকে এই সমস্ত পুকুরগুলোতে আসেন। তো এটা কিন্তু বিগ বাজেটের পুকুর, আপনারা জানেন 12,000 টাকা এখানকার প্রবেশ মূল্য একদিনের। 3 দিনের কম্পিটিশন যদি কেউ আসেন 36,000 টাকা তাকে গুনতে হবে পুকুর পাড়ে 3 দিনে সিটটা রাখতে। তো এটাও কিন্তু একটা বড় অঙ্কের। আবার প্রাইজের দিকে যদি ধরি সেটাও কিন্তু বড় অঙ্কের। সেখানে প্রথম শুরু হচ্ছে 6 লাখ দিয়ে, দ্বিতীয় পুরস্কার 3 লাখ, তৃতীয় পুরস্কার 1.5 লাখ এবং চতুর্থ পুরস্কার 1 লাখ। এরপরে আরও আছে 23টা, কিন্তু সেগুলো আমি আর বললাম না, সেটা আপনারা লিফলেটেই দেখেছেন। তো এবার রানাদার কাছ থেকে সরাসরি জেনে নেই এই কম্পিটিশানে কীরকম টাকা পয়সা উঠছে আর কত টাকা পয়সা আপনাদের হাতে তুলে দেওয়া হবে এবং তার আনুষঙ্গিক কীরকম কী খরচাপাতিটা আছে। এটা জেনে রাখলে আপনাদেরও এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। তো রানাদাকে পেয়ে গেছি পুকুর পাড়েই। তো রানাদা, তুমি তো শুনলেই যে যে বক্তব্যগুলো আমি রাখলাম, এবং এগুলো বাস্তব একটি বক্তব্য, যেই বক্তব্যে বিভিন্ন জায়গায় কম্পিটিশনের পুকুরে মানুষ আজকে প্রতারিত হচ্ছে। তো তোমার যে কম্পিটিশন নিয়ে যে মোটোটা আছে সেই মোটোটা যদি একটু জানাও। দেখো, আমি প্রথমেই লিখে দিয়েছি 8,000 টাকা ফর কম্পিটিশন চার্জ। হ্যাঁ, 4,000 টাকা পুকুরের পাস, যেটা আমার চলছে। 4,000 না 4,500 চলছে। 4,500 চলছে বর্তমানে। তাতেও আমার অ্যাভারেজ এভরিডে মোর দেন 50 সিট হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। আমি চাইলে কম্পিটিশন নাও চালাতে পারতাম, আমার তো সিট হচ্ছে, কিন্তু কম্পিটিশনটা আমি একটু শখে চালাচ্ছি। আর হচ্ছে কম্পিটিশনের জন্য আমি বলে দিই, আমার পুকুরে 20টা সিট 3,000-এ আছে, বাকি সব 4,500। তো অ্যাভারেজ যদি করো, ঠিক আছে, 4,100-200 আসে পার সিটে। সেটা আমি সেই জন্য, যেহেতু কম্পিটিশন, সেহেতু পার সিটে ওটা 4,000 করে দিয়েছি। আর কত টাকা উঠছে কেউ ক্যালকুলেশন করে একবার দেখো, 8,000 করে উঠছে হচ্ছে 20,64,000। প্রাইজ আছে 22 লাখ। আচ্ছা, আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে মনে হয় যা টাকা উঠেছে তার থেকে বেশি প্রাইজ কেউ দেয়নি। না, হ্যাঁ, দেয়নি। সেটা আবার এটাও হয়েছে লোক কম হয়েছে বলে প্রাইজের মানিটা কমিয়েও দিয়েছে। কিন্তু আমার এখানে 20,64,000 উঠে 22 লাখ টাকা প্রাইজ হচ্ছে। আর আমি যে 4,000 করে নিচ্ছি 90% তাতে হচ্ছে আমার, হ্যাঁ, লোকে বলবে 3 দিন তো ফুল সিট হচ্ছে, এটাও আছে। এবার হ্যাঁ, 3 দিন ফুল সিট আছে, ফুল সিট হওয়ার জন্যও তো একটা দরকার।
সেখানে আমার পুকুরে ফুল সিট হচ্ছে, আমি জানি খুললে হবে, এই কনফিডেন্সটা আমার আছে, সেই জন্য আমি এইভাবে এত টাকা প্রাইস রেখেছি। আর আরেকটা জিনিস যেটা দাদা, যে তুমি বলেছিলে মনে হয় যদি 50% সিটে মাছ না খায় তো সেই যেদিন দিন হবে সেদিনই তুমি একটা ডিসিশন রাখবে, এবং সেটা ওই 4,000 টাকার ওপরে ডিসিশন রাখবে, যেটা পাস নিচ্ছে ওর ওপরে ছেড়ে আমি রাখবো। হ্যাঁ। আর মাছ খাওয়ানো বা না খাওয়ানোর যে কনসেপ্টটা বিভিন্ন পুকুরে চলে, সেক্ষেত্রে তুমি কি বলবে? বিভিন্ন পুকুর নিয়ে আমি বলবো না, আমি আমার পুকুর নিয়ে আমি অন্য পুকুরে না, অন্য পুকুরে তোমার যেতে হবে না, দরকার নেই। আমি যাইতে হবে না নয়, আমি মাছ ধরতে বহুত পুকুরে যাই, কিন্তু লাস্ট 6 দিন আমিও বিভিন্ন পুকুরে গেছি, একটা খেঁচো পাইনি, ডান্ডা হয়ে বাড়ি এসেছি। কিন্তু আমি এর জন্য অন্য পুকুর নয়, আমি আমার পুকুর নিয়ে কিভাবে ভালো করব ওটা ভাবি অবশ্যই। কিন্তু কোন পুকুর কি চলছে ওইভাবে আমার বলা সম্ভব না। এবার যে 4,000 টাকা চলছে, আমি বলেছি 4,000 টাকা যেটা চলছে মানে কি, যেটা আমি নিচ্ছি তার উপর আমি ডিসিশন নেবো মাছ না খেলে। অবশ্যই 3 দিনই যদি মাছ 50% সিটে মাছ না খায়, নিশ্চয়ই আমি ডিসিশন নেব অবশ্যই। আর সেকেন্ড কথা, আরেকটা কথা বলছি, এটা কম্পিটিশন করতে গেলে ধরো বড় বড় কেউ আসবে প্রাইজ দিতে, অবশ্যই তাতে একটা আনুষঙ্গিক খরচা থাকে, তাতে একটা স্টেজ করতে গেলে 25-30 হাজার খরচা আছে। আমি যে ধরনের কম্পিটিশন করেছি আগেও সব, ওটা করেছি লাইট ফাইট এইসব দিয়ে, সব মিলে 1 লাখ টাকা খরচা, কিন্তু আমি ওই 1 লাখ টাকা আমি যে 4,000 টাকা নিচ্ছি তার মধ্যে থেকেই ধরা আছে। আমি কিন্তু শিকারীদের যে 8,000 টাকা নিচ্ছি তাদেরকে বেশি প্রাইস দিচ্ছি। আমি চিরকালই বলি, কালকেও আমি আমার গ্রুপে বলেছি, শিকারীদেরকে অশেষ ধন্যবাদ যে আমার এই কম্পিটিশন খুলবো বলেছি, 3 দিনে অলমোস্ট, আমি বলবো না ফুল, অলমোস্ট ফুল সেট। হ্যাঁ, আমি আজকে খাতাটাও দেখে নেবো, কারণ আমি এই ভিডিওটা ছাড়ার পর অনেকেই বলতে পারে যে দাদা ভিডিও ছেড়ে লাভ কি, খাতার সিট তো নেই। না, তুমি আগেও ভিডিও ছেড়েছো কিন্তু অলমোস্ট ফুল সিট। হ্যাঁ, তো বাকি সিট না হলেও কম্পিটিশন হবে, ঠিক আছে? তো অলমোস্ট ফুল সিট, আর কি চাই? শিকারীদের এই ভালোবাসাটার জন্য আমি অশেষ ধন্যবাদ শিকারীদের কাছে, আমি হাত জোর করে বলছি থ্যাংক ইউ আমাকে এতটা বিশ্বাস করার জন্য। আর একটা জিনিস যেটা তুমি হয়তো স্কিপ করে গেছো, এটা তো গেল পুকুরের তরফ থেকে কম্পিটিশন প্রাইজ দেওয়ার, এছাড়া কিছু স্পন্সর প্রাইজও আছে এর সঙ্গে আনুষঙ্গিক মনে হয়, তো সেটা কীরকম কি অ্যামাউন্ট আছে সেটা যদি জানি দাও। আমি বললাম না, অলমোস্ট 2 লাখ টাকা। ওটা প্রথম 5 জন শিকারির মধ্যেই থাকবে? শুধু শিকারি না, তাছাড়া সবাইকে টি শার্ট আছে, এরকম অনেক কিছুই আছে। এবার ওগুলো আমি এখন থেকে বলে লাভ নেই, ওটা যা হবে সেই দেখা যাবে, এসে দেখা যাবে। দেখো, আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে আমার মনে হয় না কেউ স্পন্সর কোনো পুকুর কম্পিটিশনে স্পন্সর পাইনি। সেখানে আমি 5 জন স্পন্সর পেয়েছি, তার মধ্যে 3 জন মাল্টি ন্যাশনাল কোম্পানি, জাপানিজ কোম্পানি। তো 3 জনকে মাল্টি ন্যাশনাল কোম্পানি পেয়েছি, আর কি বলার আছে এখানে? আর কিছু বলার নেই। তো এটা কিন্তু বড় অ্যাচিভমেন্ট, এটা আমার অ্যাচিভমেন্ট, আমি পেয়েছি, তারা আমাকে দেখে দিয়েছে। কিন্তু শিকারীরা যেন কোনোভাবে ইয়ে না হয় বলতে বহুত অনেক পুকুরে আমিও কম্পিটিশনে গেছি, সারাদিন খেঁচ হয়নি, একটা খেঁচ হয়নি, আমিও ফিরে এসেছি, সে অভিজ্ঞতা আমাদেরও ঠিক আছে। কিন্তু আমি চাই এই কম্পিটিশনটা নর্মাল পাসের মতন চলবে, লোকে সবাই মাছ ধরবে, তার মধ্যে যে বড় মাছ পাবে সেটাই, এটা আমি চাই। এবার জানি না উপরওয়ালার আশীর্বাদে কি হবে না হবে, আশা করি অবশ্যই ভালো হবে। আর একটা জিনিস, যেটা পুকুরে মাছের যে আমরা সাইজটা বলি ছোট থেকে 15 কেজি পর্যন্ত, সেটা কি 15 কেজি পর্যন্তই বলবো না একটু বাড়তে পারে? এক জায়গায় কথা হয়েছে, আচ্ছা, ওই মাছটা ছাড়ার কথা আছে। আচ্ছা, তাও ওটা কিরকম ধরনের মাছের লাইন হতে পারে? 20-22-24 হতে পারে, মেবি, বলতে পারছি না। যেদিন ছাড়বো ভিডিও করেই দেবো সবাইকে, অবশ্যই। 2-2.5-3 কিলোর মাছটা ভর্তি থাকবে, যাতে সবাই ওই কম্পিটিশন বসে মাছটা ধরতে পারে, আনন্দটা করতে পারে। সারাদিনে সবাই 10-20 কিলো করে ধরুক, তাহলে কি হবে, সবার এনার্জিও থাকবে, তার মাঝখানে এটা বড় হয়ে গেল। সেটাই, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু কম্পিটিশন সম্পর্কে যে কনফিউশন থাকে সেটা কিন্তু জেনে নিলাম। এবার একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা অনেকেই ফোন করেছেন কম্পিটিশনে বুকিং নেওয়ার জন্য, যেই মানুষটিকে, তার নাম হচ্ছে পল্লব। এই যে আমার পাশে বসে আছে পল্লব, নমস্কার। তো সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই মানুষের কাছেই ফোন ঢুকেছে। তো বর্তমানে খাতার অবস্থা কি বুকিংয়ের?
বর্তমানে খাতার অবস্থা আমি খুলে হ্যাঁ, দেখাচ্ছি। খুলে দেখাও। অনেকেই বলছি সিট নেই, হয়তো অনেকেই বিশ্বাস করছে না, হুম। কিন্তু আমি খুলে দেখাচ্ছি। আর আমাকে অনেকেও এই কথাটাও জিজ্ঞাসা করেছে, যদি সিট ফুল না হয় হুম। তাহলে কি প্রাইস কমবে? ওটা কমার আমি chance কিন্তু নেই। সবাইকেই বলেছি ভগবানের আশীর্বাদ আছে, ঠিক আছে, সিট দাদা আমার ফুল হবেই। আচ্ছা, সেই তো হিসেবে আমি এখনো খাতাটা অনেক দেখিয়ে দেরি দিচ্ছি। কম্পিটিশনের। আজকে কিন্তু আমরা ফার্স্ট ডে ডে 20/9/2026। 20/9/2026 প্রথম পেজ ফুল, প্রথম পেজ ফুল, দ্বিতীয় পেজ ফুল, থার্ড পেজও থার্ড অলমোস্ট পেজে ফুল। 82 নাম্বার পর্যন্ত আটকে আছি। 82 নাম্বার হয়ে দুটো বাকি আছে, চারটে শুধু বাকি আছে। 4টে। 86টা আমার সিট 86-র মধ্যে 82টা কমপ্লিট প্রথম দিন। হলো। ঠিক আছে, এবার দেখাচ্ছি হচ্ছে 24/9, 24/9 মানে সেকেন্ড দিন। ফার্স্ট পেজ ফার্স্ট ফুল, পেজ ফুল 28টা, সেকেন্ড পেজ ফুল, 56টা ফুল, থার্ড পেজও ফুল। 84 ফুল। এখানে দুটো পড়ে আছে, সেকেন্ড দিন দুটো পড়ে। আচ্ছা, এবার তৃতীয় দিন। থার্ড দিন দেখাচ্ছি, ফার্স্ট হুম। পেজ ফুল, হুম, সেকেন্ড পেজ ফুল, থার্ড পেজ ফুল, ফোর্থ পেজ ফুল হয়ে একটা। একটা পড়ে রয়েছে, তারপরে হোল্ডিং নাম রয়েছে। হোল্ডিং নাম রয়েছে। তাহলে যারা জিজ্ঞাসা করেছিলেন যে কম্পিটিশনে সিট না হলে প্রাইজ দেবে কিনা, তাদের কনফিউশনও দূর হয়ে গেল। আমার আর কিছুই বলার নেই। ফোন নাম্বার, লোকেশন সবই ভিডিওর মধ্যে থাকবে। এর মধ্যেও কিন্তু একটু কথা আছে, সেই কথাটুকু একটু শুনে নেই পল্লবের মুখ থেকেই। সেটা হচ্ছে দাদা, আমি সবাইকেই রিকোয়েস্ট করেছি যে আপনারা যারা সিট পাননি, আমি তাদেরকে বিশেষ করে বলছি, 15ই আগস্ট 16ই আগস্টের পরে আমাকে একবারটি করে সবাই ফোন করবেন দাদা। হুম, কেন এই যে লিস্ট নামটা আমি করেছি, এর মধ্যে মানুষের কোনো না কোনো অসুবিধাও হতে পারে, হতেই কোনো না পারে। কিছু হয়ে সেটা সিট ক্যান্সেল হতে পারে। হুম, বাই চান্স যদি সিট কোনো ক্যান্সেল হয়, তো আপনারা 15-16ই আগস্টের পরে আমাকে ফোন করবেন, যদি খালি হয় আমি অবশ্যই দিয়ে দেবো, মানে হোল্ডে যারা আছে তখন তাদেরকে তুমি কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করবো। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে টাকা দেওয়ার যে পদ্ধতিটা করা হয়েছিল, সেই পদ্ধতিটা যদি আরেকবার বলে দাও। টাকা দেওয়ার পদ্ধতি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হ্যাঁ। আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি একটা কিউআর কোড দেবো, হুম। সেই কিউআর কোডে আপনাকে 5,000 টাকা অ্যাডভান্স করতে হবে কত 15ই তারিখের আগস্টের মধ্যে? 15ই আগস্টের মধ্যে। হ্যাঁ। আচ্ছা। এবার 15ই আগস্টের মধ্যে পরে সেকেন্ড টার্মটা হচ্ছে, হ্যাঁ। আমি 10 থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে হ্যাঁ। সবাইকেই রিং ব্যাক করবো, বাকি 7,000 টাকা যেটা আছে সেটাকে পেমেন্ট করতে হবে। আচ্ছা, ঠিক মানে আছে। আমার কম্পিটিশনের দিনে এসে দাদা আমি পেমেন্ট করব, ওই জিনিসটা দাদা হবে না। কেন আমার এত টাকার ক্যাশ পুরস্কার, তো এত টাকার ক্যাশ পুরস্কার দিতে গেলে আমাকে তো প্রাইজ মানিটাকে এক জায়গায় এক জায়গায় করতে হবে। তো সেই জন্য আমার 15ই সেপ্টেম্বরের মধ্যে আমি পুরো কালেকশন করে নেব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা পুরোটাই জানতে পারলেন, আর বিশেষ কিছু বলার নেই। আনন্দপুকুর সেজে উঠছে, আরও চারিপাশ হয়তো অন্য রূপে দেখবো আমরা তখন। তাহলে আমি বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।